নমস্কার দর্শক বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যেসব বিল্ডিংগুলো দেখাবো, এইসব বিল্ডিংগুলো আজ থেকে 2 বছর আগে প্রত্যেকটা স্ল্যাব ভেঙে দেওয়া হয়েছিল। এই যে বিল্ডিংটা দেখছেন, উপর থেকে যে দুতলা জোড়া আছে, এটা টিএমসি সরকারের সময় হয়েছে। আর এগুলো আগে মানে এটাও টিএমসি সরকারের সময় হয়েছে, আগের সরকারের সময়। দেখুন নতুন নতুন সব বিল্ডিংয়ের কাজ হচ্ছে। এইসব বিল্ডিং মানে সরকার, দেখুন সরকার সবাইকে বলছে এইসব ইলিগাল বিল্ডিংয়ের কাজ বন্ধ করতে, কিন্তু এখানে দেখুন খোলা দমে একদম এইসব বিল্ডিংয়ের কাজ চলছে। মানে এদের সাহসগুলো একটু ভাবতে হবে। আর এই যে বিল্ডিংটা দেখাচ্ছি, এই বিল্ডিংটার ওপর থেকে 3টে স্ল্যাব, মানে 3 তলা পুরো স্ল্যাব ভেঙে দেওয়া হয়েছিল। এই স্ল্যাবগুলোকে ফের জুড়ে দেওয়া হয়েছে, দিয়ে আবার ফের নতুন করে আবার কাজ চালু হয়ে গেছে। আগের যে সরকার ছিল সেই সরকার ভেঙেছিল, কিন্তু ওই মানে নামমাত্র ভাঙা, কোনো মানে খালি স্ল্যাবগুলো ভেঙে ছেড়ে দিয়েছে। তারপর ফের আবার টাকা খেয়ে এইসব বিল্ডিংগুলোকে আবার নতুন করে রড জুড়ে সেসব স্ল্যাবগুলোকে আবার ঢালাই করে দেওয়া হয়েছে। মানে এখানে এমনভাবে মানে ইল্লিগাল কাজ এখানে আসলে যে মনে হবে যেন আপনার সব কিছু লিগাল হচ্ছে। মানে এত ওপেনলি এরা এসব কাজগুলো করছে। আর আমি আপনাদের একটু পরেই দেখাবো যে এমন কোনো দূর না এটা থানার থেকে যদি চেষ্টা করে, তো থানার থেকে এইসব বিল্ডিংগুলো দেখা হবে। দেখুন এই বিল্ডিংটা বড় বিল্ডিং, এটারও 3টে স্ল্যাব ভেঙে দেওয়া হয়েছিল ওপর থেকে, কিন্তু সেই সব স্ল্যাবগুলো জুড়ে আবার এখানে মানে পাবলিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর পাশের সরু বিল্ডিংটা দেখছেন, আমি ওই বিল্ডিংটার হিস্ট্রি বলছি। ওই বিল্ডিংটা অবস্থা দেখলে বুঝতে পারবে না, ওই বিল্ডিংটা পুরোপুরি হেলে গেছে। মানে যখন তখন একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। ভাবুন, বিল্ডিংগুলো বানিয়েছে মুসলিম, যে প্রোমোটার সেও মুসলিম, থাকছেও মুসলিম, আর কালকে যখন মরবে তো মুসলিম। আর মানে দায়ী নেবে সরকার, তাই না? এরকমই হবে। তো সরকারের কাছে মানে রিকোয়েস্ট থাকবে যে এইসব বিল্ডিংগুলো অতি অবশ্যই মানে যত তাড়াতাড়ি সম্ভব এইসব বিল্ডিংগুলোকে ভেঙে ফেলা উচিত, নালে সরকারি লোকসান হবে যতদিন এইসব বিল্ডিংগুলো থাকবে। মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের 2-3টে করে স্ল্যাব ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু ফের সেই সব স্ল্যাবগুলোকে রড জুড়ে সেসব বিল্ডিংগুলোকে আবার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মানে ভাবুন এইসব বিল্ডিংগুলোকে কী অবস্থা হবে। দেখুন, আমি আপনাদের একটু দেখাবার চেষ্টা করবো এই গলিটা। দেখুন, ডিফেন্স যদি এখান থেকে ফিতে মেপে ডিফেন্স করেন নিচ থেকে, তো 3 ফুট নিচে পাবেন, কিন্তু ওপরে যখনই যাবেন আপনি ওটা 2 ফুট হয়ে যাবে। কেননা বিল্ডিংটা পুরোপুরি মাথাটা একদম হেলে গেছে একদম। আর হয়তো 2-3 বছর পর এই বিল্ডিংটা পুরোপুরি একদম এই বিল্ডিংয়ের সাথে সাপোর্টে সেটে যাবে বিল্ডিংটা। মানে যে যেরকম পাচ্ছে সে সেরকম বিল্ডিং করছে। এইসব মিস্ত্রিগুলোকে সব মুর্শিদাবাদ থেকে মিস্ত্রিগুলোকে নিয়ে আসা হচ্ছে। আর যাদের কোনো মানে কন্ট্রাক্টারির কোনো আইডিয়াই নেই, মানে কাল যে মিস্ত্রি সেই আজ কন্ট্রাক্টারি করছে। আর যে প্রোমোটারগুলো যারা প্রোমোটিং করছে, এই কালকের ব্যাগ সেলাই করতো, কেউ কেউ ভ্যান চালাতো, কেউ ওই যে স্কুলের খাতা ফাতা বানাতো, কাগজের কাজ করতো, তারাই আজ গলায় মোটা মোটা সোনার চেন ঝুলিয়ে। এখন আর মোটা মোটা সোনার চেন দেখা যায় না, যেহেতু সরকার পরিবর্তন হওয়ার পর এদের মানে গলা থেকে সব সোনার চেনগুলো সব আউট হয়ে গেছে। মানে বুঝতে পারছেন যে সরকার এসছে, তার জন্য। এখন দেখুন এই একটা বিল্ডিং, এখানেও এরকম, এটা পুরো ওপেনলি কাজ হচ্ছে। এইসব বিল্ডিংয়ের সব কাজগুলো বন্ধ ছিল, কিন্তু ফের এইসব বিল্ডিংয়ের কাজগুলো ফের চালু হয়ে গেছে। মানে এটা কি ভাবছে আমি এটাই বুঝতে পারছি না। সরকার যেখানে প্রত্যেকটা ইলিগাল বিল্ডিং ভাঙা হচ্ছে, আর এখানে দেখুন এইসব বিল্ডিং এখনও কাজ চলছে, মানে কাজ পুরো রানিং আছে। এইগুলো হচ্ছে পুরো থানার সামনে থেকে। মানে আপনি দেখলে বুঝতে পারবেন। আমি ব্রিজের ওপর থেকে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এই যে বিল্ডিংটা, আর এই দেখুন থানা, এই থানা, এই বিল্ডিং। মানে ভাবুন, আপনারা বুঝতে পারবেন। আর দেখুন এইখানে আমি সকাল সকাল এসেছি, দেখুন এই পুলিশ অফিসারটা যে আগে নিজের হাতে পয়সা দিত, আমি নিজের চোখে দেখি, কিন্তু এখন নিজের হাতে পয়সা নেয় না, একটা লোক রেখেছে। তবে থেকে সরকার চেঞ্জ হয়েছে, একটা লোক রেখেছে, সেই লোকটাই পয়সা দিচ্ছে। এই গাড়িটা পাস হয়ে যাবে, আপনার দেখাবো কীভাবে পয়সা দিচ্ছে। এই আসছি, হাত বাড়ালে প্রত্যেক গাড়ি থেকে 100 টাকা করে নিচ্ছে। আর এখানে প্রত্যেক দিন 20 থেকে 30টা এরকম ট্রাক আসে। তো যদি 30টা ট্রাক হয় তো 3,000 টাকা, তো মাস গেলে হিসাব করলে দেখা যাচ্ছে সেটা 90,000 টাকা। মানে ভাবুন, আরও অনেক অনেক গাড়ি আছে, খালি এটা ছাগলের গাড়ি আছে। গাড়িগুলোকে সিট ব্যাক করানোর জন্য প্রত্যেক গাড়িটা থেকে 100 টাকা করে তোলা তোলা হয়। এদের স্বভাবগুলো এখনও ঠিক বদলায়। আগের সরকারের যে স্বভাব ছিল সেসব অফিসারের সেই স্বভাব। আর এই অফিসারটা বহুদিন থেকে এখানে ডিউটি করে। সরকারের কাছে আবেদন থাকবে আমার, এই অফিসার থেকে এমন একটা জায়গায় ডিউটি দাও যেখানে
100 টাকা কি মানে 1 টাকা হয়ে যাওয়ার কিছু থাকে এদেরকে এইসব সুন্দরবন এলাকায় পাঠিয়ে দেয় জঙ্গলের বাস ভাল্লুক দেখবে আর ওখানে পড়ে থাকবে, নদীর মাছ ধরবে, নদীর মাছ ধরে খাবে। এদেরকে ওইসব জায়গায় ট্রান্সফার করে দেওয়া উচিত। আর এটাই আশ্চর্যের ব্যাপার যে এত দিন থেকে একটা অফিসার এক জায়গায় কীভাবে ডিউটি করতে পারে। কত অফিসার আসছে, কত অফিসার চলে যাচ্ছে, কিন্তু এই অফিসার একই জায়গায় আছে। এর আমি একটা প্রপার একটা ভিডিও বানাবো একদিন সকালবেলা, আর প্রশ্নও করবো, আমি ডাইরেক্ট প্রশ্নও করবো যে টাকাগুলো কিসের জন্য তোলা হচ্ছে। একটা তো কোনো একটা ব্যবস্থা করা দরকার। তো চলুন আবার একটা নতুন জায়গা দেখবে, সামনের বিল্ডিংটা, ওই পাশের বিল্ডিং, সব কটা ইলিগাল বিল্ডিং, এসব সব ইলিগাল বিল্ডিং। এইসব বিল্ডিংগুলো গত 3-4 বছর 5 বছরের মধ্যে এইসব বিল্ডিং হচ্ছে। এই বিল্ডিংটা দেখুন, এই বিল্ডিংটাকে দেখে ভাববেন না যে বিল্ডিংটা একসাথে, এই বিল্ডিংটা তৈরি হয়েছে আলাদা আলাদা। আগে যে ওই পাশের যে গোলাপি কালারের মতো দেখাচ্ছে ওই বিল্ডিংটা আগে তৈরি হয়েছিল, আর এইটা পরে তৈরি হয়েছে। বিল্ডিংটার অবস্থা দেখুন, আর সামনেই থানা, ওই দেখুন আপনি ওই সাইডে দেখছেন ওই যে থানা, আর এই বিল্ডিং। ভাবুন, কোনো অ্যাকশান নেই, পুলিশ একদম চোখ বন্ধ করে। ভাবুন এইখানেও যদি বলা হয় যে পুলিশ জানে না কি পুলিশ দেখিনি, এটা কোনোদিন সম্ভব? আচ্ছা, মাঝে মাঝে তো আমি আশ্চর্য হয়ে যাই যখন থানায় যাই, থানার যখন পুলিশরা আমাদের এখানে আসে তখন আমি বলি, আমাকে বলে তো থানাতে কমপ্লেন করো, মানে থানাতে কমপ্লেন করবো, ফের এরা এই লোকাল ছেলেদের বলে দেবে আর এই লোকাল ছেলেরা এসে আমাকে চালাবে। এর আগে 2বার মার খেয়েছি আমি, সেই ভিডিওটাও আপনাদের দেখাবো, আপনাদের বলবো কি হয়েছিল। আমি আগে যে সামনে সোমবার আসছে, এই সোমবারে আমি জনতার দরবারে যাব মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে। তো আপনাদের সব কিছু দেখাবো। এখানে বহুত বড় একটা কারাপশন চলছে, আর যে কারাপশনটা আমি জানতে পেরে গেছি, কিন্তু আমি এখন ভিডিও আপলোড করতে পারছি না। ভিডিও আমি অনেকগুলো রেকর্ড করে রেখে দিয়েছি, কিন্তু আগে ভাবছি কেননা ভিডিও যদি আমি আপলোড করে দিই তো এরা এই ধান্দাগুলো বন্ধ করে দেবে। আমি চাইছি প্রত্যেকটা ক্রিমিনাল ধরা পড়ুক, আর সব কটাকে আমি চিনি। এখানে লোকাল থেকে, নারকোলডাঙ্গার অফিসার থেকে, লালবাজারের অফিসার থেকে, তারপর আমাদের বেলেঘাটার যে বিধায়ক আগে পরেশ পাল, সে, মানে এখানে সবাই জড়িত। আর কর্পোরেশনের বিশাল বড় একটা স্ক্যাম চলছে এখানে। তো আমি আপনাদের দেখাবো এই জিনিসটা, কিন্তু এখন না, আমি সোমবার দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে ওনার কাছে আমি কমপ্লেনটা জমা দেবো, দেওয়ার পর তারপর যা বলার আমি বলবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।